ইউরোপের শ্রমবাজারে প্রায় ১০ লাখ দক্ষ কর্মীর চাহিদা তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ। আইটি, হেলথ কেয়ার, ট্যুরিজম, কনস্ট্রাকশন এবং কৃষি খাতে দক্ষ কর্মীদের প্রয়োজন রয়েছে ইউরোপের অন্তত ১০টি দেশে। ইতালির রোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইতাল বাংলা সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন জানান, এই সুযোগ কাজে লাগাতে একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান প্রয়োজন। বক্তারা বলেন, অবৈধ পথে না গিয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং সরকারের সরাসরি সহযোগিতা জরুরি। একই সঙ্গে প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রবাসী প্রতিনিধি নির্বাচন এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসনে একজন প্রবাসী নারী প্রতিনিধির দাবিও তোলা হয়। ইউরোপের প্রতিটা দেশ বর্তমানে বিদেশ থেকে শ্রমিক আমদানি করছে। আমরা বলেছি যে ২ লক্ষ লোক যদি আমি প্রতি বছরে জব প্লেসমেন্ট করতে চাই ইউরোপে, তাহলে আমার প্রতি মাসে অ্যাভারেজে ১৭-১৮ হাজার লোককে কারিগরি প্রশিক্ষণ এবং ভাষা শেখাতে হবে। আর এইখানে ইতিমধ্যে আপনাদেরকে আমি একটা বক্তব্য শুনিয়েছি, জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে কর্মীরা যদি তাদের কাজের জায়গা ওনারা পান, জবের অফার পান, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, তার মাধ্যমে প্রতিটা কর্মীকে ফাইন্যান্স দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা যদি বাংলাদেশ সরকার বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশ থেকে যে কোনো তরুণী বিনা পয়সায় তারা ইউরোপে এসে কাজে যোগ দিতে পারবে। এবং আমরা চাই এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করতে, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। আমরা প্রবাস থেকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য ইউরোপের রাস্তা থেকে আমরা প্রশস্ত করতে চাই এবং আমরা এখান থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই।